নমস্কার, স্বাগতম আপনাদের চ্যানেল রূপম মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। বহুদিন ধরে যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছিল, করোনা সময়ের 18 মাসের ডিএ বা ডিআরএস অ্যালাউন্স এর বকেয়া কি দেওয়া হবে? অবশেষে সেই বিষয়ে কেন্দ্র সরকার স্পষ্ট অবস্থান জানিয়েছেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো 18 মাসের ডিএ এরিয়া নিয়ে সরকারের সর্বশেষ বক্তব্য, কেন এই বকেয়া দেওয়া হচ্ছে না, ভবিষ্যতে কি সম্ভাবনা রয়েছে এবং এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের উপর কি প্রভাব পড়তে পারে। আপনারা জানেন, করোনা মহামারীর সময় অর্থাৎ জানুয়ারি 2020 থেকে জুন 2021 পর্যন্ত সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ও ডিআর বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল। এর ফলে মোট 18 মাসে ডিএ এরিয়ার বকেয়া হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন বারবার এই বকেয়া দেওয়ার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি সংসদে এই বিষয়টি আবারও উত্থাপিত হয়। জবাবে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে যে 18 মাসের ডিএ এরিয়া দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বর্তমানে এটি দেওয়ার কোনো প্রস্তাবও সরকারের বিবেচনায় নেই। সরকার জানিয়েছে, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির উপর বিরাট চাপ তৈরি হয়েছিল। সেই সময় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য ডিএ বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। যদিও পরে ডিএ বৃদ্ধি পুনরায় চালু হয় এবং বর্তমান হারে কর্মচারীরা ডিএ পাচ্ছেন, কিন্তু স্থগিত থাকা 18 মাসের বকেয়া অর্থ আলাদাভাবে দেওয়া হবে না। এই অবস্থানে সরকার এখনো অনড় রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো, বর্তমানে ডিএ বৃদ্ধি স্বাভাবিক হারে চললেও 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত যে বকেয়া তৈরি হয়েছিল, সেই টাকা পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে কর্মচারী সংগঠনগুলি এখনো তাদের দাবি থেকে সরে আসেনি। ভবিষ্যতে তারা আবারও সরকারের কাছে বিষয়টি উত্থাপন করতে পারে, কিন্তু বর্তমানে সরকারের অফিসিয়াল অবস্থান অনুযায়ী 18 মাসের ডিএ এরিয়া মঞ্জুর করা হচ্ছে না। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি ভবিষ্যতে সিদ্ধান্ত বদলাতে পারে? এর উত্তর হলো, বর্তমানে এমন কোনো ঘোষণা নেই। ভবিষ্যতে সরকার নতুন সিদ্ধান্ত নিলে অবশ্যই পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র সরকারি ঘোষণাকেই সত্য হিসাবে ধরা উচিত। কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার দাবিতে বিভ্রান্ত হওয়া উচিত নয়। ডিএ সংক্রান্ত নতুন আপডেট, অষ্টম বেতন কমিশন, সরকারি চাকরি, শিক্ষক নিয়োগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টসে জানান আপনার মতে কেন্দ্র সরকারের কি 18 মাসে ডিএ এরিয়া দেওয়া উচিত। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।